আজকে আমি আমার মনোনয়ন জমা দিয়েছি। মনোনয়ন জমা দিয়ে আমি অন্য কোথাও যাইনি, আমি আসানসোলের মাটিতে এসেছি আপনাদের কাছে সমর্থন আশীর্বাদ চাইতে। আমি আপনাদের কথা দিচ্ছি, যেভাবে আমি ডায়মন্ড হারবারে একজন জনপ্রতিনিধি হিসেবে গত 10 বছর কাজ করে ডায়মন্ড হারবারকে দেশের মধ্যে 1 নম্বর করেছি, আগামী দিন আসানসোলের দায়ভার আমি আমার কাঁধে তুলে নিচ্ছি। আপনারা আগামী 13 তারিখ, যে 13 তারিখ বাংলায় পরিবর্তন এসেছিল, সেই 13 তারিখ আপনারা ভোট দিয়ে দিল্লিতে পরিবর্তন আনবেন। এবং দিল্লির পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা। আমি 3 মাস ধরে রাস্তায় রয়েছি, আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি। মোদিজি 10 দিন আগে সভা করে বলেছিল, अभी तो मेरा सरकार ने ट्रेलर दिखाया, पिक्चर अभी बाकी है। আমি আসানসোলবাসীকে জিজ্ঞেস করতে চাই, 10 বছরের মোদিজির সরকারের ট্রেলারে আপনি কি দেখলেন? 400 টাকার রান্নার গ্যাস 1100 টাকা, 40 টাকার ডিজেল 92 টাকা, 50 টাকার পেট্রোল 100 টাকা, 3 টাকার ডিম 7 টাকা, 100 টাকার চা পাতা 280 টাকা কেজি, 22 টাকা 25 টাকা দুধের লিটার ছিল, আজকে 55 টাকা 60 টাকা লিটার। ডালের দাম ছিল, মুগ মুসুরের ডাল 50 টাকা 60 টাকা কেজি, সেখান থেকে বেড়ে আজকে 170-80 টাকা কেজি। রসুন ছিল 70 টাকা কেজি, আজকে 180 টাকা, আজকে 430 টাকা কেজি। এরপরেও আপনারা সিনেমা দেখতে চান? বলেছিল 15 লাখ টাকা দেবো, কেউ পেয়েছে? বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো, পেয়েছে? আপনি দেখুন, আসানসোলকে ডাম্পিং গ্রাউন্ড হিসেবে বিজেপি ব্যবহার করছে। আলুওয়ালিয়াজিকে ডাম্প করার জন্য আসানসোল চিহ্নিত করেছে। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন জাগে না যে সত্যিই যদি আলুওয়ালিয়াজি ভালো কাজ করে থাকে, তাহলে 5 বছর সে দার্জিলিং এর সাংসদ ছিল, 5 সপ্তাহ সময় জেতার পর দার্জিলিং এর মানুষের জন্য দেয়নি, উঠিয়ে তুলে নিয়ে এসে ফেলে দিল বর্ধমান দুর্গাপুরে। তারপর অত্যন্ত কম ব্যবধানে 2500 ভোটে এসএস আলুওয়ালিয়া বর্ধমান দুর্গাপুর থেকে জেতার পর 5 মিনিট সময় দেয়নি, আবার তুলে এনে ফেলে দিল আসানসোলে। ইনি একবার দার্জিলিং, একবার দুর্গাপুর, একবার আসানসোল। আর আসানসোল তো রাজ্যের বর্ডার, একদিকে ঝাড়খণ্ড। এবার রাজ্য থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে এই ভদ্রলোক।